ভোজবাড়ির এই মিষ্টি পানগুলো পেয়ে আমি যেন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা করি। তো সেই মিষ্টি পানটা কোথা থেকে পেলাম চলুন দেখাই তাহলে। যাওয়ার পরে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আম পান্নার শরবত খেলাম এবং তাড়াতাড়ি করে বসে পড়লাম খেতে, কারণ আজকে শুনলাম প্রায় 1000-এর উপরে লোক হয়েছে। লাকিলি আমরা একটু আগে যাওয়ার কারণে জায়গা পেয়ে গেছি, আমাদেরকে আর লাইনে দাঁড়াতে হয়। তো প্রথমে গিয়ে জলের বোতল, প্লেট, তারপর ন্যাপকিন এসব তো পেলামই এবং পেলাম লেবু, সাথে কিন্তু বেগুনি। আর এখন তো আমি যেকোনো ভোজবাড়িতে গেলে যখন এরকম বেগুনি দেখতে পাই তখন কিন্তু একটু লেবু চিপে একটু নুন মাখিয়ে খাওয়ার চেষ্টা করি, বেশ ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন। তারপর চলে এলো দেখুন কাবলি চানা এবং সাথে কিন্তু রাধা পল্লবী। এটা কিন্তু ছিল একটা শ্রাদ্ধ বাড়ির মাছ ভাতের অনুষ্ঠান। তো তারপরেই চলে এলো দেখুন ভাত, শাক ভাজা আর ডাল। তারপরেই তা বলতে বলতে আমি একটু লেবুটাও চিপে নিলাম, এটা বেশ ভালো লাগে ডাল দিয়ে। তারপরে এলো দেখুন পঞ্চরত্ন, মানে ওই পাঁচ মিশালি সবজি দিয়ে। এখানে আজকে শো স্টপার হিসেবে পমফ্রেট মাছ রয়েছে। এই মাছটা কিন্তু ঝাল দেওয়ার মতো হয়েছিল, ঝাল টাইপের। এটাই কিন্তু বেশ ভালো লাগে, ভাজাটা এতটাও ভালো লাগে না। তারপর এলো পটল চিংড়ি, আর এটা যেন আমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, পটলের মধ্যে খোঁজার চেষ্টা করি পনির না হলে চিংড়ি। তো যাই হোক একটা চিংড়ি পেয়েছি এবং এখানে দেখুন একটু দই কাতলা টাইপের এসেছিল এটা। তো তারপর এলো দেখুন পাঁপড়, তারপর এলো এখানে চাটনি এবং দু রকমের মিষ্টি ছিল। এই দুটো মিষ্টি কিন্তু আমার ফেভারিট। এবং তারপর এলো সুন্দর এরকম আমলের মিষ্টি দই এবং এই যে পানের উৎস, পানটা আমি এখান থেকে পেয়েছি।